भगवत्पादं शङ्करं लोकशङ्करं हरि ओम। ओम नमो नारायणाय। हरि ओम सबको, सुबह को नमो नारायण। हाउ आर यू? गुड गुड। तो आज हम लोग আজকে আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই বারবার, যেটা বাংলায় ক্লাস নিতে হচ্ছে। আজকে আমরা সাধনা পঞ্চকমের তৃতীয় ক্লাসে প্রবেশ করব। তো প্রথমে আমরা দেখেছিলাম इंट्रोडक्शन ऑफ साधना पंचकम। साधना पंचकम में इंट्रोडक्शन देखेছিলাম। তারপরে এই সাধনা পঞ্চকমের গুরুত্ব কি, মাহাত্ম কি, ওটা দেখেছিলাম। তারপর আমরা প্রথম শ্লোকে ফার্স্ট উপদেশ, সেকেন্ড উপদেশ আর থার্ড উপদেশ দেখেছিলাম। আজকে আমরা প্রবেশ করব প্রথম শ্লোকের চতুর্থ নম্বর উপদেশ। তো চতুর্থ নম্বর সোপানে প্রবেশ করব। দেখুন, একটা না আজকে খুব সুন্দর বিচার করছিলাম। আমাদের শাস্ত্রেই বলা হয়, হ্যাঁ, তার আগে এটা বলি, আমার সামনে আছে ভগবান আদিগুরু শঙ্করাচার্যজি স্ট্যাচু। আজকে এখানে ওনাকে নিয়ে আসলাম কেন, খুব আমার এক মারাত্মক জিনিসের বলে না, ভগবান जब देता है चब्बर फाड़ के। এই মূর্তি, স্ট্যাচু আমার কাছে আসাও এক রহস্যজনক। when I was in সিদ্ধবাড়ি, যখন আমি সিদ্ধবাড়িতে ছিলাম, মানে বেদান্তের কোর্স চলাকালীন, তখন ওখানে এমপি থেকে কিছু একটা গ্রুপ এসে ক্যাম্প হচ্ছিল। তাতে তারা ওখানে লোকেরা ভগবান আদিগুরুর, ভগবানের এই স্ট্যাচুটা ফটো নিয়ে এসেছিল। তো সবাইকে ফটোগুলো ডিস্ট্রিবিউট করছিল ওদের ক্যাম্পে। তো আমি পেছনে বসেছিলাম। পেছনে বসে আমার মনের ভিতরে এমন জাগলো যে আমার এই ফটোটা চাই। কারণ আমার কাছে, আমার অল্টারে, আমি যে রুমে পূজা করতাম ওখানে, তো আমার গুরু পরম্পরা, আমি যে পরম্পরায় আছি, মাহাতার বাবাজি, ওই পরম্পরা, ক্রিয়াযোগের পরম্পরা আমার কাছে ছিল। আর স্বামী গুরুদেব, স্বামী চিন্ময়ানন্দজি আর ওনার গুরুদেব তপোবন মহারাজজি, সবার ফটো ছিল। আর আমি ছেলেবেলা থেকে যেই পরম্পরায় আমি বড় হয়েছি, আমাদের মাহাতার বাবাজি, লাহিড়ী মহাশয়, युक्तेश्वर বাবা, সত্যানন্দ বাবা, পরম গুরুদেব স্বামী জগদানন্দজি, আর আমার গুরুদেব, আমি যেনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, পরমহংস জ্ঞানানন্দজি, সবার, আমার প্রত্যেক গুরু পরম্পরার আমার রুমে ফটো ছিল। বাট আমি যে বেদান্ত পড়তে এসেছি, তো শাস্ত্র, উপনিষদ আর আদিগুরু শঙ্করাচার্যজি তো বেদান্তের শিরোমণি বলা হয়। তো আমার কাছে ভগবান আদিগুরু শঙ্করাচার্যজির ফটো ছিল না। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওই ছেলেগুলো যে দিচ্ছে আমাকেও দিই। তো যখন ওদের ক্যাম্প, 7 দিনের ক্যাম্প শেষ হয়ে গেল, জ্ঞান যজ্ঞটা, তো আমি ওই যে ম্যানেজমেন্ট করছিল পুরো ক্যাম্পটার, সেই ভাইটাকে বললাম যে আপনারা যে ফটো ডিস্ট্রিবিউট করছিলেন আমাকে দিন। সে বলে আমার কাছে একটাই আছে, আর সে একটা আমি অলরেডি অন্যজনকে কোথা দিয়েছি, দেব। আপনাদেরই ব্যাচের একজন পিলা কালারের টুপি পরে, হলুদ কালারের আমাদের একজন আছেন এক ভাই ব্রহ্মচারী, উনি রানীক্ষেত্র থেকে এসেছেন, রানীক্ষেত্রের ছেলে।
মানে অনিকেত মানে আমাদের মহাবতার বাবাজি। তো ওনাকে দেবে বলে ডিসাইড করি। আমি বলছি দেখুন ওনাকে দেওয়া আর আমাকে দেওয়া একই, আপনি আমায় দিন, আমি বলে দেবো। সে কিছুতেই আমায় দিল না। আমার মন প্রচুর খারাপ হয়ে গেল। আমি তখন ভগবান আদিগুরু শঙ্করাচার্যজিকে বললাম, আপনি কি আমার কাছে আসতে চাইছেন না প্রভু? সে 1 বছর আগের কথা। কিছুদিন আগে আমি যখন এই আশ্রমে আসলাম, এই সেন্টারে আসলাম, তো ওইখানে স্বামী অভয়ানন্দজি এসেছিলেন। তো ওনার সঙ্গে আমি ব্রেকফাস্ট করছিলাম আমাদের উপরে। উনি তখন কিছু বলেননি। চলে আসার পরে আমাদের যে কর্মচারী এখানে কাজ করেন তার হাতে একটা বক্স পাঠালেন উনি। আর ওই বক্সটা আমি খুলে যখন দেখলাম, ভগবান আদিগুরু শঙ্করাচার্যজি এই মূর্তি, আমি তখন এত অবাক হয়ে গেলাম, এত। আর কিছুদিন আগে আমি আমার এইখানেই রুমে যখন আমি পূজা করছি, আমার প্রত্যেক গুরুদেব আছে, ভগবান আদিগুরু শঙ্করাচার্যজি নেই। তো আমি ভাবছি কাশ আমার কাছে আপনি থাকতেন। সর্বদা উনি তো আছেনই, কিন্তু যখন ওনাকে আমি পেলাম, বক্সটা খুলে দেখলাম যে এত সুন্দর একটা মূর্তি আমার কাছে আসছে। তো আমি সেই 1 বছর আগের কথা আমার মনে পড়ে গেল। আমি সেই ছেলেটাকে কত বিনতি রিকোয়েস্ট করলাম যে আমায় চাই ফটোটা দিন। ওই জন্য বলে সময়ের আগে ভাগ্যের বেশি কিছু পাওয়া যায় না। আর তুমি যদি ভগবান, সেই দিন আমি ফটো পাইনি, ফটোর থেকে আজ দেখুন কত সুন্দর একটা, খুব সুন্দর ওনার প্রতিমা পেয়ে গেলাম আমি। তাই एक हिंदीতে একটা কাহাবত আছে, समय का क्या ऐसा बोला है, সময়ের সুবুরের ফলে না মেওয়া বলে একটা আছে না কাহাবত। তাই আমি দেখলাম, তাই আমি ভাবলাম ওনার রচনা বেদান্তের ক্লাস হচ্ছে, ওনাকে নিয়ে আসা দরকার। আজকের ক্লাসে খুব রহস্যজনক আপনি এই মূর্তি আমার কাছে এসেছে। এটাই হয় গুরু কৃপা, এটাই হয় গুরু মহিমা, গুরু তত্ত্ব। গুরু একটা স্থূল শরীর নয়, গুরু তত্ত্ব মানে প্রত্যেক গুরু সব এক তত্ত্ব। সেই গুরু তত্ত্বটাকে জানতে যদি আমরা পেরে যাই না, কোথায় আমি স্থূল শরীরে গুরুর কাছে থাকবো? সর্বত্র তোমার গুরু আছে, সব রূপে তোমার গুরু আছে। এটা গুরু মহিমা, গুরু কৃপা ছাড়া জীবনে কিচ্ছুই হয় না, কিচ্ছু হয় না। তাই চলুন আজকে আমরা ক্লাসে পরের উপদেশ, আমাদের ভগবান আদিগুরু শঙ্করাচার্যজির উপদেশ শুরু করি। বেদো নিত্যমধীয়তাম তদুদিতম কর্মস্বনুষ্ঠীয়তাম তেনে শস্য বিধীয়তামপচিতে কাম্যে মতিস্ত্যজ্যতাম পাপোগপরিঘূয়তাম ভবসুখে দোষো অনুসন্ধীয়তাম आत्मेच्छा व्यवसीयतां निजगृहात् तूर्णं विनिर्गम्यताम्। আজকের উপদেশ হলো কাম্যে মতিস্ত্যজ্যতাম, অর্থাৎ মন থেকে আমাদের যে কামনাগুলো আছে, যে বাসনাগুলো আছে, সেগুলোকে মতি অর্থাৎ মন, ত্যাজ্যতাম ত্যাগ দাও। পুরো আদেশ দিচ্ছে कि নিজের ব্যক্তিগত কামনা বাসনাকে তুমি ত্যাগ দাও, ভগবান বলছেন। প্রথমে বললো বেদের নিত্য অধ্যয়ন করো, ফার্স্ট উপদেশ। সেকেন্ড ইজ তদুদিতম কর্মসনুষ্ঠিতম, তাতে যা কাহা আছে সেই অনুযায়ী তুমি কর্ম করো, তাহলে সেটা তোমার কর্ম নেই, কর্মযোগ হয়ে উঠবে। দেন তেনি সস্য বিধীয়তম অপচিতি, মানে সেই কর্মের দ্বারা ঈশ্বরের অর্চনা করো, ঈশ্বরকে অর্পণ করো সেই কর্ম,
পূজা। আর এখন বলছে কাম্যে মতি ত্যজ্যতা। দেখুন, নিজের স্বার্থপ্রেরিত কর্ম, নিজের কাম, নিজের বাসনাজনিত যে কর্ম হয়, সেগুলো কি আমরা ঈশ্বরকে অর্পণ করতে পারি? না। ওই জন্য এখানে স্টেপে বলছে যে তোমার নিজের স্বার্থজনিত কর্মকে ত্যাগ দাও। দেখুন, এই কামনার একটা রূপ আমি আপনাদের কাছে বলছি। কামনা মানে কি? কামনা বলছে মনে যে অনন্ত কামনা জমে রয়েছে, কামনা, আমাদের বাসনা, আমাদের ইচ্ছা, সেগুলো কি এই জন্মের? না, জন্ম 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 ধরে আমাদের এই কামনাগুলো রয়েছে। আর এই কামনা আমাদের মনকে এমনভাবে আক্রান্ত করে রেখেছে, এমনভাবে ঘিরে রেখেছে, এমনভাবে কিডন্যাপ করে রেখেছে কামনাগুলো। এতে কি হয়? সেই কামনার বিচার ধীরে 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 মনের ভিতরে তুফান তৈরি করে, ঝড় তৈরি করে। আর এই ঝড়, এই কামনারূপী তুফান আমাদেরকে কি করে? আমাদেরকে ইন্দ্রিয় ভোগের পেছনে দৌড়াতে সাহায্য করে। ইন্দ্রিয়, চোখ বলে কিছু দেখি, কান বলে কিছু শুনি, মুখ বলে নিন্দা করি। এই এক একটা ইন্দ্রিয় এক একটা বিষয়ের প্রতি যেন দৌড়ায়, তার জন্য প্রবুদ্ধ করে, পোক করে। এই আমাদের কি কামনাগুলি, কামনা থাকে বলে মনের ভিতরে জমা আছে। সেই কামনা প্রথমে বিচারে পরিবর্তন হয়, বিচার তারপর আমাদের কর্মেতে পরিবর্তন হয়। ওই জন্য একটা খুব সুন্দর শাস্ত্রের কথা আছে, তুমি ধ্যান দাও তোমার বিচারে। কেন? তোমার মনের ভিতরে যে কি বিচার আছে, সেই বিচার তোমার শব্দ হয়ে ওঠে। আর যা তুমি বলছো, বলতে 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 একদিন সেই কর্মই তুমি করবে। তো তোমার শব্দ, ওই জন্য বলে ধ্যান দাও তোমার শব্দেতে। তোমার শব্দ তোমার কি হয়ে ওঠে? কর্ম হয়ে ওঠে। আর ধ্যান, আমাদের ধ্যান দেওয়া উচিত আমাদের কর্মেতে, আমরা কি কর্ম করছি। কারণ আমাদের কর্ম আমাদের কি হয়ে ওঠে? আমাদের কর্ম আমাদের অভ্যাস হয়ে ওঠে। আর এই অভ্যাস একদিন করতে করতে আমাদের যেমন কর্ম করবে তেমন আমাদের অভ্যাস হয়ে যাবে। অভ্যাসই আমাদের নিয়তি বেনে যায়। আমি যদি রোজ সকালবেলা উঠে 4টের সময় উঠলাম, ফিক্স দ্য মর্নিং আই হ্যাভ টু ওয়েক আপ ইন ব্রহ্ম মুহূর্ত। আমি যদি ফিক্স করে রাখি, আমি যদি এটা নিত্য করতে থাকি, এটা আমার অভ্যাসে পরিবর্তন হবে। আর এই অভ্যাস নিত্য করতে করতে আমার নিয়তি, একদিন আমি ধার্মিক, একদিন আমি আমার জীবনের সবথেকে বেস্ট মোমেন্ট ভোরবেলা 4টের সময় উঠে আমরা ধ্যান জপ করব, আমরা সাধনায় রত রব, সেই নিয়তি। সেইভাবে আপনাকে আপনার জীবন, প্রারব্ধ তো আমাদের জীবনে হয়। কেউ কেউ বলে কি, আমরা তো এত ভক্তি করছি, আমরা তো এত সাধনা করছি, তো যারা ভক্তি করে, যারা সাধনা করে, তাদের কেন জীবনে এত দুঃখ হয়? দেখুন, আমি ভক্তি করছি, আমি সাধনা করছি, দ্যাট ডাজেন্ট মিন কি আমি পুরনো যে কুকর্মগুলো করে এসেছি সেই কর্মের ফল আমরা পাবো না। প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। আর সেই কর্মের ফল আমরা যখন ভোগ করব, হ্যাঁ, ভগবানের অনন্ত ভক্তি করলে আর সেই জীবনকে তাকে সমর্পণ দিয়ে দিলে, তোমার কুকর্মের যে ফল আছে ভগবান সেটাই তোমার প্রারব্ধকে কেটে দেয়। এটা হয়, এটা অনেক অনুভব করা আছে, অনেক মুনি ঋষিও বলেন এই কথা। তো বলছে তোমার কর্মের ফল তুমি পাবে, কিন্তু তোমার এই জন্মে থাকা যে বাসনা আছে, সেই বাসনা তোমার মনকে কি আক্রান্ত করে দেয়, আর আক্রান্ত করে তোমাকে দৌড়াতে বাধ্য করে ইন্দ্রিয় বিষয় ভোগের পেছনে। তাই বলছি, এই দশাতে আমাদের মনের অবস্থা কি হয়? আমাদের মনের অবস্থা হয় বহির্মুখী। মন তখন অন্তর্মুখী হয়ে নিজের ভিতরে দেখা বন্ধই করে দেয়। মন এখানে ওখানে বাইরে ভাগে, দৌড়ায়। বহির্মুখী মন নিয়ে
বলছে ভগবান আমাদের আদিগুরু শঙ্করাচার্যজি বলছে, আরে মেরে বৎস, এইরকম বহির্মুখী মন নিয়ে তুমি কি করে শাস্ত্রের অধ্যয়ন করবে, কি করে তুমি গভীর চিন্তা করবে? সেটা তো পসিবল হয় না। তাই তুমি এই মনের কামনাকে ত্যাগ দাও ধীরে ধীরে। কারণ যতক্ষণ না আমরা গভীর সাধনায় রত হই, যতক্ষণ না আমরা চিন্তন না করি, যেমন দেখুন আমরা এখানে পড়ছি, গুরু তোমাকে বলছে তৎ তমসি, তৎ वो, त्वम तुम हो, वो कौन है? সেই ব্রহ্ম হচ্ছে তুমি। গুরু বলছে তুমি শরীর মন বুদ্ধি তুমি নও, তুমি ব্রহ্ম। আচ্ছা, শুনেছ, শ্রবণ করেছ। এবার যখন ধীরে ধীরে এক একটা করে বাধিত করাচ্ছে, শরীর তুমি নয়, যদি তুমি শরীর হতে তাহলে তুমি এই শরীর ত্যাগ দিতে না, তো দেয় আবার একটা শরীর দিচ্ছে, শরীরে নিতে না। তুমি অজন্মা, তুমি অক্রিয়। একটু গভীর গভীর কথা এগুলো পরে পরে ডিপে যাবো। গুরু তোমাকে যে কথা বলছে সেই কথা যখন তুমি মনন না করো, চিন্তন না করো তোমার জীবনে, সেটাকে বাঁচার সেইভাবে চেষ্টা না করো, সেই অনুযায়ী তুমি সাধনা না করো, কি করে তুমি ভগবত দর্শন করবে? কি করে তুমি তোমার আত্মতত্ত্বকে জানতে পারবে? কি করে ফিল করবে? তখন বলছি এই গভীর চিন্তা, গভীর সাধনা না করতে পারলে তুমি সেই সত্য অর্থাৎ সচ্চিত আনন্দ স্বরূপ সৎ, যে ত্রিকালপি তিষ্ঠতি ইতি সৎ, যে ভূতকালে ছিল, যে বর্তমানে আছে আর ভবিষ্যতে যে থাকবে, তাকে সৎ বলা হয়, সেই সত্তাকে সৎ বলা হয়, আত্মতত্ত্বকে সৎ বলা হয়। সেটার দর্শন তুমি পাবে না। এই জন্য কী হয় না, অনেক প্রকারের যে সাধক হয় গভীর এক নিষ্ঠাপূর্বক সাধনায় লেগে থাকে, খুব সাধনা করছে নিত্য, কিন্তু তাদের না এই চঞ্চল মনের জন্য তারা একদিন নিষ্ঠাপূর্বক সাধনা করা সত্ত্বেও তারা রাস্তায় ভটকে যায়, তারা আধ্যাত্মিক পথে এগোতে পারে না। তাদের একটাই জিনিসেরই অভাব, চঞ্চল মন, স্থিরতার অভাব। তখন তারা নিরাশ হয়ে যায়, আরে আমি কেন পাচ্ছি না, আরে ধুর এত বছর ধরে ঘর ছেড়ে এসেছি, এখনো তো ভগবানের দর্শন হলোই না। নিরাশ হয়ে না সাধনা করতে রে। কেন? কারণ তার ভিতরে যে জমে থাকা কাম বাসনাগুলো আছে না, সেগুলো তাকে প্রবুদ্ধ করে, এইদিকে আয়। তখন ওই জন্য ভগবান বলছে ত্যাগ দাও নিজের কামনাকে, নিজের বাসনাকে, নিজের ইচ্ছাকে ত্যাগ দিয়ে কেবল মাত্র স্বার্থপ্রেরিত কর্মকেও ত্যাগ দাও, কেবল নিঃস্বার্থ কর্ম করো, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে তুমি কর্ম করো। তখন দেখো কি হয়। এই শ্লোকে এই উপদেশে এইটা বলছে। তারপর নেক্সট উপদেশে কি বলছে? পাপৌঘ পরিধূয়তাম। পাপৌঘ, তোমার জন্মান্তর ধরে যে পাপ করে এসেছো আর আজও যে পাপ করছো, সেই পাপগুলো পরিধূয়তাম, ধুয়ে দাও। আচ্ছা, পাপও আবার ধোয়া যায় নাকি? এটা আবার কীভাবে? গুরু বলো, ও গুরু বলুন, এটা কীভাবে আবার পাপ আবার ধোয়া যায় নাকি? ডিটারজেন্ট সার্ফ নিয়ে দেবো না কি নিয়ে? দেখুন, এটা খুব ভালো একটু বিষয়ে চিন্তন করতে হয়। তিনটে ফ্যাক্টর আছে, শরীর, মন, বুদ্ধি, ঠিক আছে? এই তিনটে জিনিস নিয়ে একটা স্থূল ও সূক্ষ্ম শরীর গঠন হয়েছে। আর এই তিনটে ফ্যাক্টর বাহ্যিক জগতে তিনটে জিনিসের সঙ্গে কি হয়? অ্যাটাচ হয়, যুক্ত হয়। কি বাহ্য বস্তু। এখানে বস্তু যখন বলা হচ্ছে, এটাকে পয়েন্ট টু নোট করে নাও। বস্তু যেই শব্দতে শাস্ত্রতে আসবে, বস্তু মানে তিনটে জিনিস, বস্তু, ব্যক্তি আর পরিস্থিতি। বস্তু মানে এনি অবজেক্ট, এনি থিংস। ব্যক্তি অবভিয়াসলি প্রত্যেকটা ব্যক্তি, আর সিচুয়েশন মানে পরিস্থিতি। এই তিনটে জিনিসের সাথে শরীরের সম্পর্ক হয়। আর
মনের সাথে সম্পর্ক কি? ভাবনা। ওই জন্য মনকে শাস্ত্রতে বলা হয় ভাবনাত্মক মনঃ। মন কি? ভাবনাত্মক। ভাবনা, বিচার, ভাবনা। মনে ভাবনাটা কিসে উঠে? মনের ভিতরে উঠে। আমি ভাবছি, আমার এই ভাব হয়ে উঠেছে, আমি দুঃখী, আমি, এগুলো কি একটা ভাব? তো আমি সুখী, আমি দয়ালু ফিল করছি, আমি হ্যাপি ফিল করছি, সেগুলো একটা ভাব। তো মনের সম্পর্ক হয় ভাবনার সাথে, আর বুদ্ধির সম্পর্ক হয় কি? বিচার সাথে। আমাদের বুদ্ধিকে কি বলা হয়? বিচারাত্মক বুদ্ধি। বুদ্ধি নিশ্চয়াত্মক বুদ্ধি। বুদ্ধি আমাদের নির্ণয় নেয়, নির্ণয় করার শক্তি বুদ্ধিকে দেওয়া হয়। যখন তোমার বুদ্ধি সেই কার্য করে, তখন মন বুদ্ধির কন্ট্রোলে থাকা দরকার। নইলে মনের কন্ট্রোলে যদি বুদ্ধি থাকে, তাহলে মন তো ভাই চলো উড়ান খাতে, মন তো একদম তোমাকে নাচি ছেড়ে দিবে। ওই জন্য সবসময় নিজের বিচারপূর্ব ব্যবসায়াত্মিক বুদ্ধি নিয়ে মনকে চালাও। তো এই তিনটে জিনিস সাথে আমরা একটা কার্য করি, কর্ম যে কোনো করি। কিন্তু ফর এক্সাম্পল, আমি আমার শরীরটাকে সেই বস্তু থেকে যদি দূর করে দেই, তো আমার সেই কর্মটা থেমে যাচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। সেদিন দিয়েছিলাম না, যেমন পরমহংস রামকৃষ্ণজির কাছে এসেছেন, রামকৃষ্ণ পরমহংসের কাছে ওনার এক শিষ্য এসে বলছেন, ঠাকুর আমি তো মদিরা পান করা ছাড়তেই পারছি না, কিছু একটা উপায় দিন। তখন উনি বলছে, আচ্ছা ঠিক আছে। উনি গাছটাকে ধরে, ছাড়ো, বাঁচাও, আমাকে ছাড়ো, এর থেকে ছাড়ো। তখন শিষ্যরা বলে, ঠাকুর আপনি কি করছেন? গাছ তো আপনাকে ধরে রাখছে না, আপনি গাছকে ধরে রেখেছেন। তখন ঠাকুর বলেন, তেমনি মদিরা তোকে ধরে রাখে না, তুমি মদিরাকে ধরে রেখেছো। তো দেখুন, কোনো একটা বস্তুর সাথে শরীরের সম্পর্ক হচ্ছে, কার্য হচ্ছে। আমি রোজ, যেমন আমার কফি খাওয়ার অভ্যেস আছে, কফি পান করার, তো আমি রোজ কফি পান করছি, এই কার্যটা করছি। বাট আমি যেই দিন ডিসাইড করলাম যে কফি ইজ নট গুড ফর মাই হেলথ, সো আমাকে কফি খাওয়া বন্ধ করতে হবে, তো আমি কফি থেকে আমার এই কার্যটাকে, শরীরের কার্যটাকে দূরে করে দিলাম। শরীরের সম্পর্ক থেকে শরীরকে যদি দূরেও করা যায়, এতে কর্মর শেষ হচ্ছে না, সেই কর্মটা অন্ত হচ্ছে না। কিছু কালের জন্য আমি ওই কর্মটা করা ছাড়লাম, কফি খাওয়াটা ছাড়লাম, কিন্তু এই উপর থেকে যারা দেখছে, যারা বিচার করছে, তারা ভাবছে আচ্ছা আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, ওয়াও আই এম সো হ্যাপি, আমি আমার একটা পুরোনো আদতকে ছাড় দিচ্ছি। কিন্তু ফর মাই ডিয়ার, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি কফি খাওয়াটা ছাড়ছেন না। আপনার ভিতরে কফি খাওয়ার যে ছাপ আছে, সেই ছাপটা জমে রয়ে গেছে। সেই ছাপ বেনে একটা না বড় মারাত্মক বাসনা তৈরি করে দিচ্ছে। নাহলে দেখুন, ছোট কোনো বাড়িতে আমি বাচ্চাদেরকে দেখি যে ছোটোবেলা থেকে এই জিনিসটা খেতে পছন্দ করে না, এই জিনিসটা খুব সুন্দর খায়। কেন? কারণ তার পুরনো জন্ম ধরে সেই বাসনা রয়েছে জমা, ওই জন্য তাকে এই জিনিসটা দিলে সে প্রথমবারই তাকে ভালো লাগছে, আর নেক্সট টাইম সে সেটা খেতে শুরু করে। আবার কোনো জিনিস তাকে খেতেই ভালো লাগে না, অনেক বাড়িতে হয়। তো বলছে এতে না একটা বাসনার রূপ ধরে রয়ে যায় আমাদের ভিতরে। তো ওই জন্য বলছে প্রত্যেক স্বার্থজনক নিজের যে কর্মগুলো হয়, সেই কর্ম একটা বাসনা তৈরি করে, একটা বাসনার রূপ ধারণ করে সে। তখন বলছে এই যে আমাদের ভিতরে লুকিয়ে থাকা এই যে ছাপ, এই যে বাসনা, ওই কর্মই আমাদেরকে পরে করতে বাধ্য করে। তাই বলছে এই যে বাসনায় যতক্ষণ তোমার মনে বিক্ষেপ উৎপন্ন করছে তোমার মন থেকে, আর এই যে আমাদের মনের ভিতরে বারবার এই যে বাসনা, যেটা কিসের? নশ্বর বস্তুর,
আর নশ্বর বস্তু মানে কি নষ্টবান, যেই সব জিনিসের নাশবান, সেগুলো জিনিসগুলো ভালো নয়, কোনো সত্য নয়, সেই বাসনা আমাদের জীবনের ভিতরে একটা কি নৃত্য করছে, নিত্য নাচছে ভিতরে। বলছে আর এই নিত্য করা বাসনাগুলো যারা নিচে তুফান তুলছে, ভিতরে হাঙ্গামার তৈরি করছে, সেইগুলোকেই আমাদের পাপ বলা হয়। জমে থাকা বাসনাই আমাদের পাপ। আর এই পাপকে কি করে ধোবে? বলছে যতক্ষণ না তুমি তোমার মনকে পরমাত্মার চরণে অর্পণ না করো, গুরুদেবের চরণে অর্পণ না করো, গুরুদেবের কথা মতো না কর্ম করো, ততক্ষণ নিষ্কাম কর্ম তুমি না করো, ততক্ষণ তুমি তোমার নিজের বাসনা, নিজের স্বার্থপ্রেরিত কর্মকে তুমি নষ্ট করতে পারবে না। তাই আমাদেরকে গুরুদেবের চরণে থাকতে হয়, তাই আমাদেরকে আমাদের নিজেকে গুরুদেবের চরণে অর্পণ করতে হয়, তাই আমাদেরকে পরমাত্মার চরণে অর্পণ করতে হয়। তখনই আমার ধীরে ধীরে জমে থাকা যে জন্ম জন্মান্তর ধরে কুবাসনা, দেখুন ভাগবত প্রাপ্তি করা, আধ্যাত্মিক যাত্রায় যাওয়া, জীবনে এটাও একটা বাসনা, এটাও একটা বাসনা যে আমার জীবনটাকে ওই দিক থেকে এড়িয়ে নিয়ে এসে আমি একটা আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব। আমার একটা আধ্যাত্মিক লক্ষ্য আছে ভগবত প্রাপ্তি করা, ঠিক আছে, গুরুদেবের কার্য করা। তো এ এক বাসনা আছে, কিন্তু এটা সুবাসনা। কোনো বাসনাকে, কোনো খারাপ কর্মকে, কামনাকে আমরা কাটতে পারবো না এত সহজে। কিন্তু আমরা যদি অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিই, আমাদের কুবাসনা থেকে মনটাকে নিয়ে এসে সুবাসনায় যখন অ্যাঙ্গেলকে ঘুরে দেওয়া হচ্ছে, তখন মন নিত্য নিরন্তর সেই নিষ্কাম কর্মে লেগে রয়েছে, আর ধীরে ধীরে খারাপ বাসনাগুলো কাটতে থাকছে, ধীরে ধীরে তাদেরকে রোস্ট করা হচ্ছে। তখন বলছে আমাদের যে হৃদয়ে জমে থাকা সমস্ত পাপ ধীরে ধীরে ধুয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, শুদ্ধ মন হয়ে যাবে। ওইখানে বলছে মেন আমাদের কার্যটা কি? আত্মতত্ত্ব তো আছেই, স্বয়ং আমি আত্মতত্ত্ব, আহম ব্রহ্মাস্মি, কিন্তু আমার প্রকাশেই জগৎ প্রকাশিত হচ্ছে। এটা কখন ফিল হবে? কারণ আমাদের অন্ধকার হয়ে আমাদের মন বুদ্ধি যখন শুদ্ধ হয়ে যাবে, আপনি আপ সেই প্রকাশ জমে যাবে। দেখুন অন্ধকার একটা ঘরে যখন আপনাকে রাখা হয়, হ্যাঁ, সেখানে আমরা অন্ধকারে কোনো বস্তুকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস ফিল করতে পারছি যে আমি আছি, मैं हूँ। যখন প্রকাশ আসবে, সে অন্ধকার আপনি আপ মিটে যাবে। তাই শুদ্ধ মনকে শুদ্ধ করার জন্য, মনের ভিতরে জমে থাকা বাসনাকে ত্যাগ দেওয়ার জন্য বলছে পাপ ঔগপারে ধুয়েতাম, তোমার পাপগুলোকে ধুয়ে দাও। এটাই আমাদের একটা কি এই বললাম, ভগবান চরণে নিজেকে সমর্পণ করো, নিত্য নিরন্তর গুরুদেবের আদেশ অনুযায়ী গুরুদেব যা বলছেন সবসময় জীবনে 2Gকে মানো। 2G মানে 2G, 2 মানে এক হচ্ছে গড অ্যান্ড সেকেন্ড হচ্ছে গুরু। গড আর গুরুকে জীবনে সবসময় রাখো, বেড়া পার লাগ যাएंगे। যে পাপৌঘ পরিধূয়তাম। আরেকটা উপদেশ আজকে করে নিই, তারপরে 1 2 3 4 5 6টা উপদেশ হলো, 7টা 6টা 4 5 আজকে হলো, আর একটা 6টা করলি, 7 8 কালকে করব। বলছে পাপৌঘ পরিধূয়তাম ভব সুখে দোষ অনুসন্ধিয়তাম। ভব সুখে দোষ অনুসন্ধিয়তাম মানে কি? ভব মানে সংসার, আর সংসারে আমরা যে সুখগুলো দেখছি তাতে না কি করতে বলছে? দোষ অনুসন্ধিয়তাম, অনুসন্ধান করো কি দোষ। সবসময় এই সংসাররূপী যা তুমি সুখ দেখতে পাচ্ছ তাতে না দোষ দেখার চেষ্টা করো, তখনই তুমি এগোতে পারবে। কেন? দেখুন আপনাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ, যে ইন্দ্রিয় বিষয়ে সুখ নেয়, এটা কি কেউ বলতে পারবে?
ইজিলি কেউ বলতে পারবে যে না ইন্দ্রিয় বিষয়ে যে সুখ সে অ্যাকচুয়ালি সুখ নয়, হ্যাঁ বেকার, না কেউ বলবে না। ওই ইন্দ্রিয় আর বিষয়ের সঙ্গে যখন সংযোগ হচ্ছে তখন নিশ্চয়ই অল্প সময়ের জন্যও একটু হলেও আমরা সুখ আমাদেরকে অবশ্যই আমরা প্রাপ্ত করছি, তাই আমরা ওই জিনিসটা করছি। সিনেমা 3 ঘন্টা বসে দেখছি, আমরা নিশ্চয়ই সুখ আনন্দ অনুভব করছি, তাই আমরা 3 ঘন্টা বসতে পারছি, রাইট? তো বলছে যেখানে সুখ আমি পাচ্ছি সেই সুখকে আমি দোষ কেন দেখব? কিন্তু দোষ তখন কি, এই যে সুখ কীরকম, এই সুখ হচ্ছে আমাদেরকে পীড়াদায়ক, দুঃখদায়ক, অবসাদ করে, নিরাশ করে, ঘিরে দেয়, সেটা অনুভব করতে হবে যে এই সুখ আমাদেরকে কেন পীড়া দেয়, এই সুখ আমাদেরকে কেন দুঃখ দেয়, এই সুখ আমাদেরকে কেন নিরাশ করে। দেখুন ফর এক্সাম্পল, আপনার কি চাই, কোনো একটা জিনিস, এই বলছে সংসারের সুখে কেন দোষ দেখতে বলছে, কেন দেখুন, যেমন কোনো একটা বিষয় আপনাকে সংগ্রহ করার আছে, হ্যাঁ ভব সুখে দোষ অনুসন্ধান কেন দেখতে বলছি, কোনো একটা জিনিস আপনাকে চাই, জিনিস মানেই সংসার, সংগ্রহ করতে চাই, আর সেই জিনিস সংগ্রহ করে আপনার সেই জিনিস ভোগ করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে ভোগ করছি। তো সেই ভোগের পেছনে, সেই জিনিস সংগ্রহ করার পেছনে আমাদের যে অনুকূল বাতাবরণটা দরকার, সেই বাতাবরণ তৈরি করতে নিরন্তর আমাদেরকে সতত সংঘর্ষ করতে হয়, ঠিক আছে, সংঘর্ষ করতে হয়। আর যখন এই কার্য অনেক থাকান দেয় করতে, এই কাজ করতে, যেমন আমি একটা পদ প্রাপ্তি, আমাকে এই পদ চাই, তো ওই পদকে প্রাপ্তি করার জন্য আমাকে অনেক সংঘর্ষ করতে হয়, আর তাতে যে আমার এখান থেকে ওই পদ প্রাপ্তির জন্য আমাকে কতটা সংঘর্ষ করতে হলো, কতটা আমাকে হার্ড ওয়ার্কিং করতে হলো, আর করার পরে কি নিরন্তর আমাকে ক্লান্ত হয়ে যায় আমি যখন ওই পেয়েও যাই পদ, আর পীড়াদায়ক দেয় সে, কেন দেখুন সংঘর্ষ করার পরেও যদি আমি ওই সুখটা প্রাপ্ত হয়েও যাই, যে আমি পদ প্রাপ্তি করে নিয়েছি, হ্যাঁ তো ঠিক আছে, খুব হ্যাপি, আই এম সো এক্সাইটেড, বাট এরপরে ক্ষণিক আপনি সুখ পেলেন, কিন্তু তারপর থেকে আপনাকে কি হয়, নিরাশা, থাকান, নিত্য পস্তাপাচ্ছেন, মানে চিন্তা করতে হয় এই পদটা যেন আমারই থাকে, এই পদ যেন আমি খুশি যেন কাউকে না দিই, আমার থাকে যেন পদ। তো আমাকে নিত্য নিরন্তর তাতে স্থায়িত্ব থাকার জন্য আমাকে আবার লেগে থাকতে হবে, আবার তার কর্ম, তাই টেনশন, তাতে আবার নিরাশা, আমি ভয়ে থাকাও। আর যখন সেই পদ আমার হাত থেকে ছেড়ে অন্যের কাছে চলে যায়, সে দায়িত্ব, সে কর্ম, যেতে আপনি মান পাচ্ছেন, আপনি ভালো কিছু পাচ্ছেন, সে আপনার কাছ থেকে যে যখন অন্যর কাছে চলে যায়, তখন দুঃখ দুঃখ দুঃখ, মিথ্যা আশা তখন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি ইন্দ্রিয়ের বিষয়ে যে কামনা নাই সেটা আমাদেরকে জানতে হবে। ইন্দ্রিয় বিষয়ের প্রতি যে আমাদের সুখ আছে, কামনা কোনোদিনও করো না। ওটা কি, যে কোনো ভবসুখে দোনো, ভবরূপী যে সুখ ভাবছো, যে সংসারে ইদম 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 করে যা কিছু আছে তাতে সুখ আছে, বলছে হে মেরে বাচ্চা, হে মূঢ়মতে, তাতে কোনো সুখ নাই, ওই সুখের পেছনেও দোষ আছে, বারবার দোষ দেখো, বারবার দোষ দেখো। যখন তুমি দোষ দেখবে তখন তুমি সংসার থেকে বেরিয়ে আসতে পারবে, তখন তোমাকে সংসারের প্রত্যেকটা জিনিস দোষ লাগবে, আরে এটা এইরকম হয়, এটা এইরকম হয়। যে ইন্দ্রিয় বিষয় মে সুখ তো আছে, কাল্পনিক মানসিক বিক্ষেপ আছে, ভোগ বিলাসা থেকে তুমি তখনই বেরিয়ে আসতে পারবে, নইলে আসতে পারবে না। ওই জন্য ভগবান আদিগুরু শঙ্করাচার্যজি বলছে সুখ দেখো, সুখ যে দেখছো, সুখ যে সংসারে যে সুখ দেখছো, সে সুখের পেছনেও দোষ দেখো, দোষ,
দোষ দেখতে পারলে তবে তুমি ভব সুখে দোষ অনুসন্ধিয়তাম।